ইসলামিক হাদিস হিসাবে আমার কাছে এবং আপনার কাছে মহরমের সঠিক ব্যাখ্যাটা কি হওয়া উচিত? সদস্য বিভিন্ন ধর্মের মাঝে দেখা যায় ধর্মক নিয়ে ব্যবসা বাণিজ্য স্টার্ট করছে এবং অন্ধবিশ্বাস দিয়ে ভরপুর হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আমি শহীদুল। 6 জুলাই রবিবার আমি গেছিলাম ঢাকায় দল মহরম দেখবার। মানে এই জায়গায় প্রত্যেক বছরে বলে বড় করে মহরম উদযাপন করা হয়। ওই উদ্দেশ্যে আমি আর আমার বন্ধু হাফিজুর দুজনে গেলাম ঢাকায় দল। যেহেতু মহরম উদযাপন করা নিয়ে আমার ওরকম একটা নলেজ নাই, জানাশোনা নাই কিভাবে কি করা লাগে আর কিভাবে কি করা না লাগে, তার জন্য আমি পুরো এক্সাইটেড আসলাম দেখার জন্য এবং জানাশোনা করার জন্য। তারপরে যাই দেখলাম অভূতপূর্ব পরিবেশ। আমার মনে হইলো না এক সেকেন্ডের জন্য যে এই জায়গায় আজকে মহরম হইতেছে, এবার পরিবেশ বানাইছে এবং আজকে ঈদ পালন করা হইতেছে এই ধর্মের মানুষের জন্য। এবং পরিস্থিতি দেখে একটা কথা খুবই মনে পড়লো, তাজা মানুষ খাবার পায় না, মরা মানুষের নিয়ে হই হুল্লা 24 ঘন্টা। কিছুক্ষণ পরে এই জায়গায় আমার চোখ গেল। এই জায়গায় চোখ যাওয়া মাত্র আমার আত্মাটা চমকে ওঠে, কারণ আমার দেওয়ার মতো মানুষ নাই লাইফে, কোনো ওরকম পার্সনই নেই যার জন্য কিনবো। তো অল্প দেখি মন্ডল শান্তি করি। একদিকে 38 ডিগ্রি সেলসিয়াস গরম, অন্যদিকে মানুষের গরম। পরিবেশটা একদম হয়ে গেছে সংকটময় আমাদের দুজনের জন্য। খুবই কষ্ট করে ঘোরাফেরা করতেছি এবং নিয়ে আসতে খুবই কষ্ট হইতেছে এই গরমের মাঝে, তাও গেতেছি। মহরম উপলক্ষে প্রচুর দোকানপাতি হওয়ার জন্য প্রচুর মানুষের গ্যাদারিং হয়ে গেছে মেলা সদৃশ। তার জন্য আমরা ঘোরাফেরা করে অল্প শান্তি পেলাম না, কারণ আমার গরম লাগছে খুবই। তারপরে গেলাম আমরা যে বস্তু নিয়ে এই জায়গায় মহরম উদযাপন করে ওই স্থানে যাওয়ার পরে কিছু কিছু বস্তু দেওয়া খুবই রাগ উঠলো, কারণ এবারে কি ধর্ম একটা প্রচার করা যায়, এবারে কি ধর্মের বস্তুগুলো পালন করা হয়। আমি তো খুবই আশ্চর্য হয়ে গেলাম এই বস্তু দেখে, কারণ সব জায়গায় বর্তমান ধর্মের নামে ভণ্ডামি স্টার্ট হয়েছে। আমরা সবাই জানি, সবাই কিছু কিছু বস্তু দিয়ে এরা উপলব্ধি করি যে অ্যাকচুয়ালি এইভাবে কোনো ধর্ম প্রচার করা যায় না, কারণ পাথর এবং মৃত ব্যক্তি কেন্দ্র করে এই জায়গায় বলে এইভাবে প্রত্যেক বছরে মহরম উদযাপন করা হয়।